সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি, সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নি ওর মাও নষ্টা, মেয়েও হয়েছে নষ্টা, ঠিক কিনা বলো? আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, दाल में कुछ काला तो जरूर है, धोखे में पड़ना नहीं है, ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त। একটা মেয়ে ধোকা দিয়েছে মানেই যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি 4টা করে দেখায় দিব, পরোয়া টাইম নাই। 29 বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন, আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকিয়ে 12টা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে। এর বিচার কবে হবে? আমরা জবাব চাই বাগমারার ভাইরা, বলেন। ও, নায়কের বেলায় দরদ উথলায় পড়ে, আলেমদের বেলায় দরদ উথলায় না, কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না। ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত। মাথায় রাখবা, এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে। এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না। আল্লামা সাঈদী বলতেন, বাড়াবাড়ি বেশি কইরো না, গাছের আগায় আছো, গাছের আগায় থাকো, বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক কিনা বলে? অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না। আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে, যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন স্লোগান কবুল করে, পড়েন সবাই আমিন। আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। ব্রিটিশ আইন চলবে না। এই বাংলাদেশে 90% বেশি মুসলমানরা রয়েছে, বলেন না ভাই, বলেন বলেন। তো যেই দেশের বাসিন্দা 90%-এরও বেশি, সেই দেশের আইন ব্রিটিশ আইন দিয়ে চলে কেমনে? আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়েম করবার জন্য, বলেন। এক নাম্বার কথা, তোমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়বার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকবা, নাম্বার 1। নাম্বার 2, আমি জানি এই নাম্বার 2 কথা বলার জন্য আগামীকাল চায়ের দোকানে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য হবে। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, ওটা জানা সত্ত্বেও আমি বলছি, কারণ সত্যের সঙ্গে মমিন কখনো আপোষ করতে পারে না। দেখা যাক আপনারা আমাকে ঠিক কেমনে বলেন, ঠিকের আওয়াজই বলবে আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত। আমরা বিগত দিনে নারীদেরকে প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে দেখেছি, বাট আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। কোন নারীকে আমরা দেখতে চাই না ক্ষমতায়। যত সব ফিতনার মূল এই নারীরাই সব। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো, বউ থাকলে হাত তুলবেন। আচ্ছা, এত জনের বউ আছে, বাবারে বাবা, হাত নামান। এবার যারা কপাল পোড়া, হতভাগা
ইন্না লিল্লাহ। তোমরা সবাই সিঙ্গেল নাকি? তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, বলো না সবাই বলো। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম ব্রেকআপ করার সংগ্রাম, এবারে সংগ্রাম হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম। R15 দিয়ে যুবকদের মন খুশি হবে না, আইফোন দিয়ে মন খুশি হবে না। মন খুশি করতে চাইলে প্রত্যেকটা যুবকের ঘরে বউ লাগবে, আর কিছুই লাগবে না। আব্বা একটু বুঝেন, আল্লাহ বাবাকে বোঝার তৌফিক দান করে। পড়ে সবাই আমিন। একটু মজা করলাম, সব কথাই বললাম, রাগ করবেন না। আমরা এখন তাকবীর দিয়ে তাফসীরে ঢুকে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছে না, বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি, দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। এই সিঙ্গেল তোমরা নো সাউন্ড, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট। চুপ থাকো, তোমাদের টাইম ইজ কামিং, ভেরি সুন ইজ কামিং। একটু সময় নাও বিবাহিত ভাইরা। নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো। আব্বা জান আমি কিন্তু ভুলভাল নাম্বার দিব না, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা গলায় তালা মারতে হবে। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আর কোনো ভাগাভাগি নেই। শেষ তাকবীর এমন জোরে দিবেন আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক। সবাই একটা কাশি দেন, ভাগাভাগি নাই সবাই। আর একবার দেখা যাক আমরা সবাই কাপুরুষ না বীর পুরুষ। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে জালো। ওকে, লেটস রিপিট अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, বাগমারাবাসী যেখানে,